গুড মর্নিং বন্ধুরা। আজ 20শে সেপ্টেম্বর 2024। আনন্দবাজার পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি গৌতম। আপাতত আংশিক কর্মবিরতি উঠছে ডাক্তারদের। আজ শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে ওনাদের সিজিও কমপ্লেক্স অবধি মিছিল আছে। শনিবার থেকে ওনারা পরিষেবায় ফিরছেন এবং আগামীতে ওনারা বন্যা দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্পও করবেন বলেছেন। মৃত দুই মমতাকে জবাব মন্ত্রকের। বন্যায় আপাতত দুজনের মৃত্যু হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে ডিবিসি রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে। যাই না আগামী দিনে বন্যার পরিস্থিতি আরও কতটা ভয়ঙ্কর হতে চলেছে দেখা যাক। সামনে পুজো, আশা করব যেন বন্যা পরিস্থিতি সেরকম কঠিন না হয়। পুনর্বাসন যখন নির্বাসন, ঋতজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের একটি লেখা এই ফুটপাথ হকার মুক্ত করা নিয়ে, সেটা নিয়ে একটি লেখা বেরিয়েছে। স্বাস্থ্যে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলও পাল্টা বলেছেন উনি যা যা ডকুমেন্টেশন দিয়েছেন সেটা ইডির কাছে বা সিবিআইয়ের কাছে জমা করুক। কলতানে জামিন মঞ্জুর হয়েছেন। কলতান দাশগুপ্তের জামিন মঞ্জুর হলেন গতকাল 500 টাকার ব্যক্তিগত বন্ডে এবং আগামী দিনে বিতর্কিত অডিও নিয়ে ওনাকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছে। চরিত্র নিয়ে অপবাদে নিগ্রহ 20 পান মহিলার। গতকাল ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে। আমরা কোন সমাজে বাস করি সেটাই দেখিয়ে দিচ্ছে। বিবস্ত্র করে ওনাকে রাস্তায় হাঁটানো হতো মহিলাকে চরিত্রহীন বলে। সেই দুঃখেই উনি বিষপান করেছেন। এক সমাজের পরিবর্তন খুব দরকার। থ্রেড সিন্ডিকেটে 40 পড়ুয়া বরখাস্ত জেএনএমে। অভিজ্ঞদের ঘনিষ্ঠ 40 জনের গতকাল বরখাস্ত করেছে স্বাস্থ্য দপ্তর জেএনএম মেডিকেল কলেজ কল্যাণীর। তারা শুধুমাত্র এক্সাম দিতে কলেজে আসতে পারবেন। আর রাজ্যের প্রত্যেকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কংসাবতী, শিলাবতীর রূপনারায়ণ, অজয়, দামোদর, মুন্ডেশ্বরী। যাই না সামনে সত্যিই পুজো কী হতে চলেছে, আশা করব সব ঠিকঠাকই থাকবে। আবারও যে খবরে আসছে, রাজ্যকে জানিয়েই ডিবিসি জল ছেড়েছে। কেন্দ্র বারবার করে বলছে আমরা রাজ্যকে জানিয়েছিলাম। রাহুলকে ব্যর্থ পণ্য বললেন জেপি নাড্ডা। তো উনি ব্যর্থ না সফল পণ্য সেটা আগামীতে বোঝাই যাবে। জেপি নাড্ডা ওনার ভার্সন রাখবেনি। এটি গোটা সম্পূর্ণ দলিত বস্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে গতকাল বিহারে। 80 জনের বাস ছিল, জানি না কাদের করা এই ঘটনাটা। মণিপুর 1 সেকেন্ড জ্বলছে। গতকালও প্রায় 40টি আইআইডি সেনাবাহিনীকে নির্মূল করতে হয়েছে। হাসিনা দেশ ছাড়ার পরে প্রায় 2010টি সাম্প্রদায়িক মামলা, 1700-র উপর সাম্প্রদায়িক খুন। মোহাম্মদ ইউনূস চুপ। এবং আমার মনে হয় ভারত সরকারেরও কিছু করা উচিত ইমিডিয়েটলি। তেলের দাম কমাতে দ্বিধা, ভরসা ভোট। আগামী দিন তেলের দাম কমবে কিনা সেটা নিয়ে খুব টালমাটাল অবস্থায় রয়েছে। আমেরিকায় গতকাল 50 বেসিস পয়েন্ট সুদ কমানো হয়েছে। ভারতে কবে সেটা প্রশ্ন আসছে অর্থনীতিবিদ থেকে। মৌসুমী দ্বীপের একটি কটেজ গতকাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আমরা অনেকেই মৌসুমী আইল্যান্ডে বেড়াতে গেছি, বিভিন্নভাবে জানি না কী কারণে এটা ভস্মীভূত হলো। গতকাল 141 রানে 6 উইকেট হারায় ভারত বাংলাদেশের এগেনস্টে। সেখানে 195 রানটা রেকর্ড পার্টনারশিপ। অশ্বিন আর জাদেজা খুব স্ট্রং পজিশনে আছে ভারত। দেখা যাক, আরও বোধহয় ভালো পজিশনেই যাবে এবং আজকের দিনটা প্রায় 500 রান করা উচিত ভারতের।